নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জাদু প্র্যাকটিসের 20 ডেজে চলে এসেছি। আজকের জাদু প্র্যাকটিসের নাম হলো হৃদয়ের জাদু, 20তম দিন। আজকের জাদু প্র্যাকটিসটা ভীষণই সুন্দর, আর এই প্র্যাকটিসটায় কোনো ঝামেলা নেই, আলাদা করে কিছু করতে হবে না। কি করতে হবে আমি বলে দিচ্ছি। তার আগে বলছি যে যারা এই প্র্যাকটিসটা, জাদু প্র্যাকটিসের এই ভিডিওটা আজকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব মাঝখান থেকে প্র্যাকটিস করে কোনো লাভ নেই, একদম ডে 1 থেকে শুরু করুন। আর যারা মাঝখানে কিছু ভুলে গেছেন বা স্কিপ করেছেন কোনো কারণে, তারা কি করবেন, এই প্র্যাকটিসে 3 দিন পিছনে চলে যান। 3 দিন পিছনে গিয়ে সেই দিন থেকে আবার নতুন করে প্র্যাকটিসটা শুরু করুন। অনেকেই মনে মনে ভাবছেন যে জাদু প্র্যাকটিস কেন করব, কি দরকার জাদু প্র্যাকটিস করার। তো সেই কোশ্চেনেরই অ্যান্সার দিচ্ছি যে এই জাদু প্র্যাকটিসটা করার খুবই দরকার আছে। আর এই জাদু প্র্যাকটিসটা পৃথিবী বিখ্যাত প্র্যাকটিস, লাইফ চেঞ্জের। জাদু প্র্যাকটিস করার মূল যেটা কারণ, সেটা হলো আমাদের ভেতরে যত নেগেটিভ জিনিস আছে সেগুলোকে মেরে ফেলা। এটাই হলো এই জাদু প্র্যাকটিসের মূল কথা। আর ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম হলো, যে যত বেশি কৃতজ্ঞ হবে সে সেই জিনিস নিজের জীবনে আরো বেশি অ্যাট্রাক্ট করবে। তো এই যে প্র্যাকটিসটা, যারা এই পর্যন্ত প্র্যাকটিসটা দেখেছেন তারা খেয়াল করে দেখেছেন যে কৃতজ্ঞতা হলো এই প্র্যাকটিসের মূল মন্ত্র। আজ পর্যন্ত যতগুলো প্র্যাকটিস হয়েছে, মূল বিষয় ছিল সব বিষয়ে কৃতজ্ঞ হওয়া। যে যত বেশি কৃতজ্ঞ হতে পারবে সে কি করবে, তার লাইফে সে যা চাইবে, যেমন চাইবে সেটা সে অ্যাট্রাক্ট করে নেবে। এই হলো জাদু প্র্যাকটিসের মূল বিষয়। যারা এই প্র্যাকটিসটা করবেন, এই 28 দিনের প্র্যাকটিস, তারা নিজেরা দেখতে পারবেন যে আমাদের লাইফে কত বড় চেঞ্জ এসছে। ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র, এটাকে প্র্যাকটিস করার জন্য এই যে বিভিন্ন রকমের অ্যাফার্মেশন আছে, এই অ্যাফার্মেশন আলাদা করে করার আর প্রয়োজন হবে না। এই জাদু প্র্যাকটিসের মধ্যে সব কিছু আছে। আকর্ষণের নিয়মটা একটু অন্যরকম। আকর্ষণের নিয়ম হলো পজিটিভ শুধু তুমি তোমার নিজের জন্য থাকলে হবে না, অন্যের ব্যাপারেও কিন্তু তোমাকে পজিটিভই থাকতে হবে। তবেই তুমি ঠিকঠাক এই আকর্ষণের নিয়মকে নিজের জীবনে কাজে লাগাতে পারবে বা তুমি যা চাইছো অ্যাট্রাক্ট করতে পারবে। তুমি যদি নিজের জন্য সবসময় পজিটিভ ভাবো, আমার ভালো হবে, আমার সব কিছুই ভালো হচ্ছে, আর ঠিক তার পাশাপাশি অন্য কারোর কিছু ভালো দেখলে যদি ঈর্ষা আসে মনে, বা কেউ কেন পেয়ে গেল এটা মনে একটা জেলাসি তৈরি হয়, বা এই ধরনের কোনো কিছুর বিচার চলে, তাহলে কিন্তু আকর্ষণের নিয়মে সেই মানুষটি পজিটিভ মানুষ নন। তো আকর্ষণের নিয়ম হলো যে তুমি তোমার মনের দিকে ভিতর থেকে, মানে বাইরে নাই, ভিতর থেকে পুরোপুরি একজন পজিটিভ মানুষ থাকো। তুমি যত পজিটিভ থাকবে তত তোমার লাইফ ইজি হবে, সুন্দর হবে। এই প্র্যাকটিসটা করার আগে আমি লাইভ যেভাবে দেখেছি, প্র্যাকটিসটা করার পরে আমি মিলিয়ে দেখেছি যে এই প্র্যাকটিসে যে কথাগুলো বলা হয় বা ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্রের যে নিয়ম কানুন, একই নিয়ম। শুধু যখন আমি জানতাম না তখন আমার এই বিষয়টায় অত পলিশ করা ছিল না, আর আমি যখন জেনেছি তখন এটাকে আরো বেশি পলিশ করে নিয়েছি, যাতে আমার কাজগুলো আরো ভালোভাবে হতে পারে, আরো ইজি হতে পারে। তো ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র প্র্যাকটিস করার জন্য এই 28 দিনের প্র্যাকটিসটা এই কারণে ইম্পর্টেন্ট। এই 28 দিনের প্র্যাকটিসের ভিতরে সব কিছু আছে। 28 দিনের প্র্যাকটিসটা যদি কেউ একবার করেন, তাহলে তিনি দেখবেন যে তার ভিতরে একটা চেঞ্জ আসবে এবং তার চারপাশেও চেঞ্জ আসবে। আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে যে আমরা চাই সেটা ঠিকঠাক হয়ে যাক, ইজি হয়ে যাক, আমাদের চারপাশে সবকিছু ঠিকঠাক থাক, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। এই প্র্যাকটিসটা কেউ যদি ঠিকঠাক করতে পারেন আর এটা যদি লাইফে ধরে রাখতে পারেন, অন্তত 90% যদি ধরে রাখতে পারেন, তাহলে পরে তিনি তার লাইফে কন্টিনিউ মিরাকেল দেখতে পারবেন, আর কন্টিনিউ তিনি যা চাইছেন ম্যানিফেস্ট করতে পারবেন। ম্যানিফেস্ট মানে হলো আমি যা চাইছি সেটা আমার লাইফে এসে গেছে, সেটা হলো ম্যানিফেস্ট। আর অ্যাফার্মেশন হলো কন্টিনিউ আমি যেটার দিকে ফোকাস করছি।
মানে আমি যদি নেগেটিভও কিছু কন্টিনিউ ভাবতে থাকি সেটাও কিন্তু আমার অ্যাফার্মেশন হয়ে যাচ্ছে। অ্যাফার্মেশন মানে হলো সংকল্প, আর সেই সংকল্পটার কারণে যেটা আমি লাইফে পাচ্ছি সেটা হলো ম্যানিফেস্ট। অর্থাৎ আমার সংকল্প বা অ্যাফার্মেশন যদি পজিটিভ হয় তাহলে আমি পজিটিভ জিনিস ম্যানিফেস্ট করব, আর যদি আমার সংকল্প নেগেটিভ হয় তাহলে আমি নেগেটিভ জিনিস ম্যানিফেস্ট করব। এই সংকল্প বা এই অ্যাফার্মেশন বা এই যে চিন্তার বিচার আমাদের মনে কন্টিনিউ চলছে, সেটা নিজের জন্য পরের জন্য একই ভাইব্রেশন হবে। আমি যদি নিজের জন্য টেনশন করি তাহলেও যে ভাইব্রেশন হবে, আমি পরের জন্য যদি আমি টেনশন করি সেটাও আমার কাছেই ফেরত আসবে আমার ভাইব্রেশনের কারণে। আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিসের জন্য এই সমস্ত কারণে এই 28 দিনের প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আমি ওই জন্যই বারবার সবাইকে বলছি যে 28 দিনের প্র্যাকটিসটা একবার করুন, তাহলে আপনারা আপনাদের লাইফে চেঞ্জ দেখতে পারবেন। আর অনেক সময় অনেক কারণে অনেক মানুষ অভিযোগ করেন, যে সেটা অন্য মানুষের কারণেও অভিযোগ করেন, নিজের জীবনে কোনো কিছু ঠিকঠাক হলো না বলেও অভিযোগ করেন। এই অভিযোগের জায়গাটা পুরোপুরি ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যখনই অভিযোগের জায়গাটা বন্ধ হয়ে যাবে তখন জীবনে সবকিছু খুব স্মুথলি আসতে থাকবে। আমরা এই যে বেঁচে আছি, আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের অনেক কিছু সামনে করতে হয়, অনেক রকম সিচুয়েশন আমাদের লাইফে আসে, সেইগুলো যাতে খুব ঠিকঠাক হয়, অর্থাৎ আমাদের বারবার যাতে ঠোক্কর খেতে না হয়, সেই জন্যই কিন্তু ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করা, সেই জন্যই কিন্তু এই 28 দিনের প্র্যাকটিসটা করা। এই 28 দিনের প্র্যাকটিসটা আমার চ্যানেলে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল আমার এই, যে মানুষের যেন 1 পয়সা কোথাও বাজে খরচ না হয়, কোনো চিটিং বাজার কাছে গিয়ে যেন 2 পয়সা দিয়ে আফসোস করতে না হয়, নিজেরা নিজেদের প্রবলেম যেন সলভ করে নিতে পারে। এই 28 দিনের প্র্যাকটিসটা দেওয়ার এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আজকের জাদু প্র্যাকটিসটার নাম হলো হৃদয়ের জাদু। আমরা এসে গেছি 20তম দিনে। হৃদয়ের জাদু অভ্যেস তৈরি করা হয়েছে কৃতজ্ঞতা বোধের সেই গভীরতাকেই বর্ধিত করার জন্য, মনকে আপনার সেই অংশে নিবদ্ধ করার জন্য যাকে আমরা হৃদয় বলি, আর সেই জাদু শব্দটিকে গভীরভাবে উপলব্ধি করার জন্য ধন্যবাদ। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে কৃতজ্ঞতা স্বীকার করার সময় আপনি যখন হৃদয়ের দিকে মনোযোগ দেন তখন আপনার হৃৎপিণ্ডের গতি অনেক বেশি সুসমঞ্জস্য আর ছন্দময় হয়ে ওঠে। এর প্রত্যক্ষ ফল হিসাবে বেড়ে ওঠে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, স্বাস্থ্যের উন্নতি ঘটে। এর থেকেই আপনি হৃদয়ের জাদু যে কতটা শক্তিশালী তার একটা ধারণা পেয়ে যাবেন। প্রথমবার যখন এর প্রয়োগ করতে যাবেন তখন নিশ্চয়ই একটু অভ্যেসের প্রয়োজন হবে আপনার, তবে সেই প্রচেষ্টার দামও আপনি পেয়ে যাবেন যথাকালে। কয়েকবার অভ্যেস করলে আপনি এর ছন্দটা পেয়ে যাবেন, আর প্রত্যেকবার অভ্যেস করার সঙ্গে সঙ্গে আপনার কৃতজ্ঞতা বোধ বেড়ে উঠবে অবিশ্বাস্য দ্রুত বেগে। হৃদয়ের জাদু অভ্যেস করার জন্য আপনি প্রথমেই মনকে নিবদ্ধ করুন হৃদয়ের আশেপাশে। আপনি শরীরের ভিতরে না বাইরে মনোনিবেশ করছেন সেটা অপ্রাসঙ্গিক। চোখ বন্ধ করুন, সুবিধা হবে। এবার মনকে হৃদয়ে নিবদ্ধ করে মনে মনে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ। কয়েকবার অভ্যেস করার পর আপনার আর চোখ বন্ধ করার প্রয়োজন পড়বে না, তবে নিয়মটাই হলো চোখ বন্ধ করলে বেশি কৃতজ্ঞ বোধ করা যায়। এই জাদুকে দ্রুত কার্যকরী করে তোলার বেশ কয়েকটি উপায় আছে। জাদু শব্দ ধন্যবাদ বলার সময় আপনি নিজের ডান হাত দিয়ে ছুঁয়ে থাকতে পারেন হৃদয়ের উপরের অংশটি। যখন কোনো কিছু ভালোভাবে ফিল করার দরকার হয় তখন আমরা এখানে হাত দিই, হাত দিয়ে ফিল করি, এখানে হাত দিয়ে বলি থ্যাংক ইউ। তখন কি হয়, ফিলিংটা একেবারে আমাদের ভেতর থেকে আসে। তো আজকের প্র্যাকটিসের মূল বিষয় হলো এই, যে আমরা এখানে হাত দিয়ে ফিল করব যে এটা চলছে। আমরা কখন কৃতজ্ঞ হব? বেঁচে আছি তবেই না, তো এ তো চলছে, হৃৎপিণ্ডটা আমাদের চলছে, ধক 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 করছে। তো যখন এখানে ফিল করে এই ধক 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 যে করছে ওটাকে ফিল করব, আর ভাববো কোনো একটা কথা যেটা আমার কাছে আছে, আমি বেঁচে আছি, বা আমার কাছে খাওয়া পড়া যাই আছে, বা আমার ইচ্ছে যেগুলো সেগুলোর কথা ভাববো। ভেবে এখানে হাত দেবো, ডান হাত দিয়ে এখানে হৃৎপিণ্ডের ওপরে ধক 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 যে করছি, এটা যখন আমি ফিল করব তখন কি হবে, আমার ফিলিংটা অনেক বেশি ভালো হবে, একদম আমার ভিতর থেকে ফিলিংটা হবে। সেই জন্য আজকের প্র্যাকটিসের বিষয় হলো যে আমরা সব কিছু ফিল করবো আমাদের এই হার্টে হাত দিয়ে, আর মনে মনে আরাধ্য দেবতাকে, যার যার নিজের ঈশ্বর, তাকে বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকের প্র্যাকটিসটার মূল বিষয়টা হলো এই। আজকের জাদু অভ্যেসের অংশ হিসাবে আপনি আপনার সেই 10টি প্রধান চাহিদার
বা ইচ্ছের তালিকাটা হাতে নিন এবং এদের প্রত্যেকটার ক্ষেত্রে হৃদয়ের জাদু অভ্যাস করুন। প্রতিটি ইচ্ছা নীরবে বা সরবে উচ্চারণ করার পর চোখ বন্ধ করুন, মনকে নিবদ্ধ করুন হৃদয়ে, আর ধীরে ধীরে উচ্চারণ করুন সেই জাদু শব্দ ধন্যবাদ। আপনার স্বপ্ন পূরণের গতিকে বাড়িয়ে তোলার জন্য আপনি নিয়মিতভাবে এই হৃদয়ের জাদু প্রয়োগ করতে পারেন, অথবা যখনই আপনি ধন্যবাদ বলবেন তখনই তা প্রয়োগ করতে পারেন। কয়েকবার এই জাদু অভ্যাস করে ফেলার পর আপনার অনুভূতির জগতে এক বিপুল গভীরতা অনুভব করবেন আপনি। আর কৃতজ্ঞতার ব্যাপারে এই গভীরতাটাই হলো মোক্ষ, কেননা আপনার অনুভূতি যত বেশি গভীর হবে আপনার প্রাপ্তিও তেমনই প্রাচুর্যে ভরে উঠবে। অনুভূতির গভীরতা যে বেড়েছে তার কিছু শারীরিক লক্ষণ আপনি নিজের দেহেই দেখতে পাবেন। এক আনন্দধারা বয়ে যাচ্ছে আপনার সর্বাঙ্গ জুড়ে, আপনার চোখ জলে ভরে উঠতে পারে, রোমাঞ্চ হতে পারে সারা শরীরে। কিন্তু যেটা নিশ্চিতভাবেই ঘটবে তা হলো আপনি এক অভূতপূর্ব গভীর প্রশান্তি এবং সুখ ভোগ করবেন, যা আপনার অভিজ্ঞতার বাইরে। যখন কোনো কারণে কেউ এই হার্টে মানে হৃৎপিণ্ডে হাত দিয়ে থ্যাংক ইউ বলবে বা কৃতজ্ঞ হবে, তখন অটোমেটিক কি হবে, তার এই কৃতজ্ঞতা জানানোর যে ফিলিংটা অনেক বেশি হবে। আর তাতে কি হবে, যে মানুষটি এটি করবে তিনি ফিল করতে পারবেন যে তার জন্য কতটা আনন্দ হচ্ছে, মনের মধ্যে কতটা সুখ ভরে উঠেছে। এটাই হলো আজকের প্র্যাকটিসের ব্যাপার, যে কোনো একটা কিছুর জন্য যখন তুমি কৃতজ্ঞ হবে তখন হার্টে এখানে হাত রেখে তুমি তোমার আরাধ্য দেবতাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবে। এখানে হাত রেখে এই যে ফিলিংটা একেবারেই অন্যরকম ফিলিং। যারা এই ভিডিওটা এখন দেখছেন আপনারা এইভাবে হাত দিয়ে ফিল করে দেখুন, কোনো কিছুর জন্য কৃতজ্ঞ বলুন, দেখুন ফিলিংয়ের একটা ব্যাপারটাই অন্যরকম হয়ে যাবে, ফিলিংয়ের মানেটাই অন্যরকম হয়ে যাবে। আজকের প্র্যাকটিসের মূল বিষয় হলো এই যে আজকে সবকিছুর জন্য এখানে হাত রেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবো, আরাধ্য দেবতাকে ফিল করবো। এটা ফিল করার সময় অনেকের চোখে জল এসে যেতে পারে, আর এই ফিলিংটাই অন্যরকম, একটা অন্যরকম আনন্দ হবে ভিতরে, যিনি করবেন তিনি বুঝতে পারবেন। আজকের প্র্যাকটিসটা হলো এই যে ডে 1-এর প্র্যাকটিসটা আগে করে নিতে হবে, অর্থাৎ সেই প্রাপ্তি স্বীকার সেটা করে নেওয়ার পরে 13তম দিনে যে লেখাগুটা হয়েছিল উইশের ওপর লেখা, যে 10টা উইশ, 13তম দিনে ওই উইশ প্র্যাকটিসটা হয়ে গেছে। এই যে 10টা উইশ পুরনো হোক নতুন হোক বা পুরনো নতুন মিলিয়ে মিশিয়ে হোক, যাই হোক না কেন, 13তম দিনে যে প্র্যাকটিস হয়েছিল সেই প্র্যাকটিস থেকে উইশ নেওয়া যাবে। নিয়ে এবার প্রত্যেকটা উইশকে একবার করে ভাবতে হবে যে ওটা আমার অলরেডি হয়ে গেছে, হাতে এসে গেছে। এটা কল্পনা করে যখন আমার হাতে এসে গেছে, এটা আমি কল্পনা করব, তখন আরাধ্য দেবতাকে বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হার্টে হাত রেখে ওই থ্যাংক ইউটা জানাতে হবে। যখনই কেউ হার্টে এখানে হাত রেখে থ্যাংক ইউ জানাবে তখন কি হবে, যে তার প্রাপ্তির জায়গাটা আরো দ্রুত বাড়তে থাকবে, মানে তার প্রাপ্তিযোগ আরো দ্রুত হবে। যখনই এই প্র্যাকটিসটা নিজের উইশের উপর কেউ করবে তখনই কি হবে, তার সেই ইচ্ছেটা খুব দ্রুত পূরণ হয়ে যাবে। বইয়ের মধ্যে বলছে আপনার স্বপ্ন পূরণের গতিকে বাড়িয়ে তোলার জন্য আপনি নিয়মিতভাবে এই হৃদয়ের জাদু প্রয়োগ করতেই পারেন, অথবা যখনই আপনি ধন্যবাদ বলবেন তখনই তা প্রয়োগ করতে পারেন। যখনই কেউ এই হার্টে হাত রেখে কোনো একটা কিছুর জন্য থ্যাংক ইউ বলবে তখন কি হবে, তার ফিলিংটা একদম ভেতর থেকে হবে। তাতে কি হবে, সে যেটা চাইছে লাইফে, যেটা তার মনে আছে, যে উইশটা, সেটাও ম্যানিফেস্ট হওয়া, অর্থাৎ তার পাওয়ার রাস্তাটা খুলে যাবে, তার লাইফে সেটা খুব দ্রুত এসে যাবে। আজকের এই প্র্যাকটিসটা শুধু যে নিজের উইশ বা ইচ্ছা পূরণের উপরেই বলতে হবে, মানে এখানে হার্টে হাত দিয়ে থ্যাংক ইউ তা কিন্তু নয়, যে কোনো কিছুর জন্য বলা যেতে পারে, সারা জীবন বলা যেতে পারে। এটা ভীষণ কার্যকরী একটা প্র্যাকটিস। আজকের এই যে 20তম দিন, আজকের প্র্যাকটিস হলো এই যে প্রতিটি উইশ পড়ার পরে ফিল করতে হবে অলরেডি ওটা লাইফে এসে গেছে, আর তারপর নিজের হার্টে এখানে হাত রেখে বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু প্রত্যেকবার চোখ বন্ধ করে বলতে হবে। যখনই কেউ চোখ বন্ধ করে এখানে হাত দিয়ে বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তখন কি হবে, ফিলিংটা আরো ভেতর থেকে হবে। চোখ বন্ধ করলে অটোমেটিক ভেতর থেকে ফিলিং আসবে। যারা বলেন ফিলিং আসেন না, তারা এটা ট্রাই করে দেখবেন। যখনই হাত দিয়ে বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং চোখটা বন্ধ করে, তখন ফিলিং আসবেই। আজকে ছিল এই প্র্যাকটিস। আর রাত্রে শুতে গিয়ে সেই জাদু স্টোনটা নিতে হবে হাতে, আর দিনের সব থেকে আনন্দের বা সব থেকে সেরা যেটা মনে হয়েছে সেটা মনে করে সেই স্টোনটাকে এবং ঈশ্বরকে বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর সেই স্টোনটা বালিশের নিচে বা বিছানায় কোথাও রেখে ঘুমিয়ে পড়তে হবে। আজকের প্র্যাকটিস ছিল হৃদয়ের জাদু।
আর এই প্র্যাকটিসটা আজকেই শেষ, কিন্তু আমি বলবো সারা জীবন সব কিছুর জন্য যখন আপনি আপনার হায়ার পাওয়ারের কাছে, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হবেন বা কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হবেন, তখন এখানে হাত দিয়েই চোখ বন্ধ করে বলবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম সিধা সেই মানুষটির কাছে বা ঈশ্বরের কাছে চলে যাবে কৃতজ্ঞতার জাদু, 100% যাবে। এই প্র্যাকটিস আমি আমারই অজান্তে সেই ছোটবেলা থেকে কন্টিনিউ করে যাচ্ছি, এবং পরে যখন আমি দেখেছি যে 28 দিনের প্র্যাকটিসের মধ্যে এই প্র্যাকটিসটা আছে, আমি একদম চমকে গেছিলাম। এই প্র্যাকটিসটা ভীষণ সুন্দর প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসটা করতে গেলে অনেক সময় চোখে জল চলে আসে, কারণ ফিলিংটা তখন ভেতর থেকে আসে। তার জন্য ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, এটা একদম ন্যাচারাল ব্যাপার। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন।